বাড়িতে এই মাটির টবটা অনেকদিন ধরেই পড়েছিল, তাই মায়ের আবদার এটার মধ্যে কিছু একটা কারুকার্য করে দিতে হবে। মা সাকুলেন্ট গাছ লাগাবে এতে, তাই মায়ের কথা মতোই আজকে নিয়ে বসলাম এই মাটির টবটাকে। কাজটা আমি করলেও রেফারেন্স ছবি আর আইডিয়াটা কিন্তু মায়েরই। আমি পারলে এর একটা ছবির রেফারেন্স ইমেজ অ্যাড করে দেব। প্রথমেই এখানে একটা হাতির পালের ড্রয়িং করে নিচ্ছি, আর ড্রয়িং করা হয়ে গেলে আমি ওয়ালপুট্টির পেস্ট নিয়ে নেব এবং ওই ড্রয়িং অনুযায়ী আমি ওয়ালপুট্টির পেস্টটাকে এখানে অ্যাড করে দেব। ড্রয়িং অনুযায়ী তোমরা ওয়ালপুট্টি বা ক্লে অ্যাড করতে পারো। সামনে পিছনের হাত কোনটার পর কোনটা আছে ড্রয়িং অনুযায়ী তোমরা বুঝতে পারবে। দেখো, অলমোস্ট আমার দুটো হাতি কমপ্লিট হয়ে গেছে, বেবি হাতি একটা আর তার মা হাতিটা। এবার নেক্সট হাতিটা করার জন্য আমি পেটের পোর্শনটা আগে করে নিচ্ছি, দেন একে একে হাত, পা, মাথা, কান, শুঁড় পোর্শনগুলো অ্যাড করব। ওয়ালপুট্টি পেস্ট পুরোটা করা হয়ে গেলে এটাকে সেমি ড্রাই এর জন্য আমরা ছেড়ে দেব। সেমি ড্রাই অবস্থায় আমরা এর মধ্যে ডিটেল অ্যাড করব, তাতে আমাদের ডিটেল করতে অনেক সুবিধা হবে। টবের গায়ে যেই হাতিগুলো রয়েছে তাতে খুব বেশি ডিটেল নেই, গায়ের বিভিন্ন ভাঁজ থেকে শুরু করে এরকম টুকটাক কাজ রয়েছে, খুবই ইজি। কিন্তু এই টবটারই ওপরে একটা 3D হাতির ফেস হবে, আর সেটার জন্যই আমরা একটা কার্ডবোর্ড নিয়ে নেব এবং তাতে একটা হাতির মাথার শেপ ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং করা হয়ে গেলে সেটাকে কেটে নেব। এবার একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার দিয়ে হাতির কান শেপটাকে ফলো করে করে আমরা ওয়্যারটাকে বেন্ড করে নেব আর সেটাকে ফিক্সড করে নেব। এই সেম প্রসেস ফলো করেই আমরা সেকেন্ড কানটাও করে ফেলব। হয়ে গেছে। এইবার শুঁড়ের জন্য আমরা একটা ওয়্যার নিয়ে নিয়েছি এবং সেটাকে ডবল ফোল্ড করে নেব যাতে ওয়্যারটা একটু স্ট্রং হয়ে যায়, আর সেটাকে ফিক্সড করে নেব এমসিলের সাহায্যে। এমসিল দিয়ে ফিক্সড করা হয়ে গেলে এটা খানিকটা এরকম দেখতে লাগবে। এবার নিউজ পেপার নিয়ে নিয়েছি এবং হাতিটার মধ্যে ভলিউম অ্যাড করব, আর সেটাকে আঠা দিয়ে ফিক্সড করে নেব। মাথার পোর্শনটা হয়ে গেছে। এইবার শুঁড়ের পোর্শনটা করার জন্য আমি আরও একটু নিউজ পেপার নিয়ে নিয়েছি এবং সেটাকে শুঁড়ের চারদিকে রোল করে নেব। পিছনের পোর্শনটায় আমি একটা হ্যাং করার মতো ব্যবস্থা করেছি এবং সেটাকে এমসিল দিয়ে স্টিক করে নিয়েছি যাতে আমি ইজিলি টবের মধ্যে এটাকে হ্যাং করে দিতে পারি। আমি হ্যাং করেও দেখিয়ে নিলাম তোমাদের। এবার ওই হাতির ফেসটার মধ্যে আমি ওয়ালপুট্টির একটা বেস লেয়ার করে নেব। একবার বেস লেয়ারটা শুকিয়ে গেলে তার উপর ডিটেল অ্যাড করব। পুরো হাতির মাথাটাই আমার ওয়ালপুট্টি দিয়ে কভার করা হয়ে গেছে। এইবার আমি এটাকে মাটির টবটার মধ্যে ফিক্সড করছি।
এবং এটা দেখতে খানিকটা এরকম লাগবে। এটাকে শুকোনোর জন্য ছেড়ে দেব। শুকিয়ে যাওয়ার পর দেখতে এরকম লাগছে। এইবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব এবং তাতে একে একে চোখ, দাঁত এবং ফেসিয়াল কিছু ডিটেল অ্যাড করব। হয়ে গেছে। এইবার আমি একটা সাদা বেস কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা মাটির টব তাই কালারটা একটু যাতে প্রমিনেন্টভাবে ফোটে তার জন্য। আর সাদা কালারটা একবার ড্রাই হয়ে গেলে তারপর আমি মেন কালার চাপাবো। পুরোটা আমার সাদা কালার দিয়ে কভার করা হয়ে গেছে। এইবার আমি বেস কালার করার জন্য রেড অ্যান্ড অরেঞ্জ মিশিয়ে নিয়েছি। পুরোটাই আমি রেড আর অরেঞ্জ দিয়ে কভার করে নিচ্ছি। আমি হোয়াইট ইউজ করছিলাম, কিন্তু হোয়াইট ইউজ করার পরে দেখেছি যেহেতু ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, তাই জন্য তার উপরে আবার অরেঞ্জ আর রেডের কোট ইউজ করেছি। তাই তোমরা হোয়াইট কালারটা স্কিপই করতে পারো, অথবা তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ীও কালার করতে পারো। টপটার ওপরের পোর্শনটাই আমি ব্ল্যাক করে নিচ্ছি। এবং কিছু ব্ল্যাক বর্ডারও করে নেব টপটার গায়ে। মেন এলিমেন্ট অর্থাৎ গাছ আর হাতিগুলো করার জন্য আমি এখানে ব্রাউন, অরেঞ্জ আর ব্ল্যাক কালার ইউজ করেছি। এই তিনটে কালার দিয়েই আমি লাইট অ্যান্ড শ্যাডো এবং ডেপথ দিয়েছি। আমি যতটা পারলাম তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করলাম। তো সেম প্রসেসটা ফলো করে আমি বাকি হাতিগুলোতেও কালার করে নিচ্ছি।
যদি তোমরা এতদূর আমার ভিডিওটা দেখে থাকো তাহলে জানো তোমরা তোমাদের কি করতে হবে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই। এইবার তোমরা ফাইনাল লুকটাকে এনজয় করো।